নাম কি? আপনার নাম কি? আমার নাম নয়ন বানু। নয়ন বানু। আপনার স্বামীর নাম? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ছিল মনসুর আহমেদ। মনসুর আহমেদ। এই জায়গাটা কে কিনছিল? মনসুরে। মনসুরে। আর এই আখি মেয়েটা আপনার কি হয়? বোনের মেয়ে। বোনের মেয়ে। হ্যাঁ। আপনার জায়গা কার নামে ছিল? জায়গা ছিল আমার নামে। আপনার নামে ছিল? আপনি কিভাবে দিচ্ছেন তারে? আমি দেখি যে আমার আর কেউ নাই গেলে গিয়া সব আছে যদি মইরা দেখে মানুষে খাইব, এই জন্য কইছি যদি মইরা দেখে মানুষে খাইব, এই জন্য সেরির নামে আমি লিখে দিছি। এটা কি হেপা করে দিছেন নাকি ডাইরেক্ট? হেপা করেই দিছি। আপনি মৃত্যুর পরে হে মালিক হইব? হ্যাঁ, আমি কইছি হে আবার প্রাপ্তবয়স্ক মেয়ে, হে আবার দিয়ে দিয়েছে তার স্বামীর, হিন্দু স্বামীর। হে মুসলমান মেয়ে হিন্দু হয়ে গেছে, তো এটার মধ্যে তো আপনিও জড়িত। এটার মধ্যে তো আপনিও জড়িত। মেয়েটা যখন হিন্দু হলে আপনি কিছু বলেন নাই? বাধা দেন নাই? দিছি বাধা। তুমি বলো তো কিভাবে হেদাই আছে না এই ব্যাপারে? আপনার বাড়ি আছে কি হয়েছে? তোমার নাম তো পুরা নাম কি? তোমার পুরা নাম কি? না না, আমি বলি শুধু আমি মুসলমান থেকে যে হিন্দু হয়েছি শুধু এটার জন্য না। তাহলে উনি আমার জীবনের সবকিছু থেকে, আমার জীবনে জড়িত সবকিছু থেকে উনি দায়ী। কিরকম একটু খুলে বলো, আমাদেরও মা বোন আছে, তুমি খুলে বলো। না, তারপরেও সে মানুষের কাছে কয়ে বেড়াইতেছে যে আমি নাকি ওনারে জ্বালাই। আচ্ছা, ওনার আমি কি জ্বালাইছি? উনি বাড়ি আমার নামে দিছে, ঠিক আছে, বুঝলাম। বাড়ির ভাড়া কে খাইতেছে? ভাড়ার সম্পূর্ণ ভাড়া সে একা খাইতেছে। মানে ওনার এই মতো ইচ্ছা মতো সে যা খুশি সবকিছুতে উনি দায়ী। হ্যাঁ, মানে তুমি যে মুসলমান থেকে যে আমি বলি ওনার ইচ্ছা মতো সে বাড়িতে সবকিছু চালাইতেছে, তাহলে বাড়ি কি শুধু উনি আমার কি শুধু নামে দিছে বাড়ি? তাই তো বোঝা যাচ্ছে, তাই তো বোঝা যাচ্ছে। তাহলে কামে কোন দিক দিয়ে আমি বাড়িটা বুক করছি? এই আপা, আপনি তো মুসলমান। এখন যে বাড়িটা তুমি লিখে দিয়েছো তোমার স্বামীর নামে, হিন্দু লোকের নামে। হ্যাঁ, আমার স্বামী। তুমি মুসলমান ছিলে। আমি যখন তুমি মুসলমান ছিলে, তুমি হিন্দু হইছে। হ্যাঁ, মুসলমান থেকে হিন্দু হব তখন কিন্তু আমার যা কিছু আছে সবকিছুই কিন্তু সরকার নিয়ে যাবে, আমার নামে কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আসল কথা বলছো। রাইট রাইট। এর জন্য আমি আমার হাজবেন্ডকে আমি এটা দলিল করে রেখে দিছি। আচ্ছা, আপনি দলিল পেলেন কি? ওটা তো গ্রহণযোগ্য হবে না। তোমার হাজবেন্ড হিন্দু না, আপনি দলিল পেলেন কি? তোমার হাজবেন্ড হচ্ছে হিন্দু। প্রথমে সে আমার হাজবেন্ড ছিল না, যখন তাকে আমি জায়গা দিছি। জায়গা দেওয়ার পরে তারপরে আমরা বিয়ে করছি, আমাদের ধর্ম আমরা চেঞ্জ করছি, তারপরে সে আমার হাজবেন্ড হইছে। তুমি মুসলমান থেকে হিন্দু যে হইলা, সামাজিকভাবে এবং তোমার আইনগতভাবে তোমার ওই পরিবার কি মানিয়ে নিছে? ওই পরিবার মাইনার নিচ্ছে বলতে তারা মানে মাইনার নিচ্ছে, ঠিক আছে। এতদিন তো আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। আচ্ছা আচ্ছা। আর সেখানে কয়দিন ধরে, ঠিক আছে। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে কি হয়েছে না হয়েছে ওটা বলতে চাচ্ছি না। তবে এতদিন যেহেতু আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সবাই তো আমার ওইখানে মাইনা নিচ্ছে। তো মাইনা না নিলে কি আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারতাম? এখন কি হয়েছে? যাই হোক, সেটা আমাদের পারিবারিক বিষয়। মানে এটা তো একটা সমাজ, তাই না? আচ্ছা, আপনার আম্মু বলতেছে আপনারা হেবা দলিল দিছে। এখানে তো একটা সমাজ। তুমি মুসলমান হয়ে তোমার বিবেকের কাছে আমরা প্রশ্ন করতেছি, তুমি মুসলমান হয়ে কিভাবে হিন্দু হলে? অনেক হিন্দু মেয়ে মুসলমান হয়, তার তুমি মুসলমান মেয়ে হয়ে হিন্দু হইছো। মুসলমান মেয়েও হিন্দু হয় তোমার মতো যারা। অনেক মুসলমান মেয়েও হিন্দু হয়, কারণ ইসলাম ধর্মে থেকে আমি দেখছি যে তাদের মানে কারো কাছ থেকেই কোনোই পাই নাই। মানে জীবনের মানেটা কি জন্য আসছি দুনিয়ায়? দুনিয়াতে থাকবোই কয়দিন? যদি ভালো মতো যদি বাইচাই না দিতে পারি, তাহলে আমার ধর্ম দিয়ে কি হবে? আচ্ছা, যার জমি, তোমার স্বাধীনতাকে কেউ হস্তক্ষেপ করছে? তোমার স্বাধীনতায় কি কেউ হস্তক্ষেপ করছে? সবাই করছে, কিছু বলতে চাই না। তাই সবাই করছে। হ্যাঁ, এখন এসব বিষয়ে কিছু বলতে চাই।